এই যে ভিউগুলো খুব সুন্দর, উপর উপর দিয়ে লেক যাচ্ছে, তার ইজি বসা একদম। ভয় লাগছে, ভেসে চলে যায় সব কায়দা করে। কোথায় বুঝেছে দেখ, মাশরুমগুলো তো লাল লাল, কি এটা ভগবানই অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছগুলো কি হয়েছে? প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসোয়া। আজকে সেকেন্ড ডে অফ কোডাইকানাল। ফার্স্ট স্টপ হচ্ছে মান্যাভারা লেক, ওখান থেকে পুন্ডি, দুটোই অন দ্য ওয়ে পড়ে। অলমোস্ট মান্যাভারা লেক এখান থেকে অলমোস্ট 35 কিলোমিটার্স, ওখান থেকে আরও 10 কিলোমিটার্স পর, 10 নয় 8 কিলোমিটার পর পুন্ডি। বা যতদূর আমি জানি পুরোটাই পাহাড়ি রাস্তা, সময় লাগবে। তো আজকে এই দুটোই স্পট আমাদের আপাতত প্ল্যান করা আছে, তারপর কি হবে প্ল্যান জানি না। আজকে এই দুটোই ফার্স্ট যাওয়া হবে। তো চলো স্টার্ট করছি আজকে সেকেন্ড ডে জার্নি। সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। পাহাড় এত ভালো লাগে আর পাহাড়ি রাস্তাও এত ভালো লাগে, কোনো স্পট না পেলেও শুধু পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যেতেই মানে দারুণ লাগে, মন ভরে যায়, মনে হয় চাইলে চলেই যাই লং ড্রাইভে, একদম রাস্তা যেন শেষ না হয়, খুব ভালো লাগে। আমাদের দুজনেরই পাহাড় খুব পছন্দ। মান্যাভার লেক যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়ে, গাড়িটা ওই রাস্তার মধ্যে সাইড করে সবাই দাঁড়িয়ে দেখে, অসাধারণ ভিউটা তোমরা একটু দেখো, পাহাড়টা এত ভালো লাগছে দেখতে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে সুন্দর দৃশ্য দেখার পর আবার আমরা রওনা দিলাম মান্যাভার লেকের দিকে। এই জায়গাটা রাস্তাটা খুব খারাপ ছিল, আর তারপরও স্থানীয় মানুষরা কাঠ নিয়ে যাচ্ছিলো, তাই আমাদের খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে পড়তে হয়েছিল। কি লাগছে বুবাই, চলে এসেছি আমরা মান্যাভার লেক। এই যে রাইট সাইডে, রোড সাইডে পার্কিং সব দেখতেই পাচ্ছি, এখানে সব পার্কিং করেছে। আমরা ওইদিকে পুরো রেখে এসেছি গাড়িটা, ওখান থেকে হেঁটে হেঁটে আসছি। টিকিট কাটতে হবে। অনেক কিছু রয়েছে, হর্স রাইডিং রয়েছে, জিপ লাইনিং আছে, কায়াক আছে, তো সব কিছু আলাদা আলাদা ওখানে ফিজ মানে কি বলে, সব কিছুর জন্য আলাদা আলাদা টাকা। আর এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 আর বাচ্চাদের জন্য 20। বাচ্চাটা কোন এজ থেকে সেটা লেখা নেই, বাট আমি বললাম যে 2 বছরের বাচ্চা লাগবে, বললো না, তো অনলি 30 রুপিস করে দুজনে 60। আর হর্স রাইডিংয়ের জন্য 100 রুপিস করেছিল, আর জিপ লাইনিংয়ের জন্য ছিল 500 রুপিস, কায়াকটাও বোধ হয় 100 করেই ছিল। এই হচ্ছে, তো চলো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কায়াকটা অন্যরকম না, পুরো ফাঁকা জায়গা, লেক। জানি না, সুন্দর জল যাচ্ছে দেখেছিস, ওই জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক করে। বিশাল বড় একটা লেক, এখান দিয়ে জলটা বয়ে বয়ে যাচ্ছে। ওয়াও, ব্যাস এইসব রিস্ক টেকারগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়। কি অবস্থা দেখো, মানে এইখানে যাচ্ছে ওর, মানে কি বলবো, কিছু বলার নেই। আর এইসব মানুষগুলোকে এদিকে আয়,
বেশ সুন্দর জায়গাটা। এই যে কায়াক হচ্ছে। হর্স মনে হচ্ছে একটাই রয়েছে, আর তো দেখছি না। সামনের দিকে, হ্যাঁ ফ্রি ফ্রি, ইজি, বসো একদম। ভয় লাগছে। চড়নি নাকি কোনো দিন? টিবো, অল গুড। টাটা। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে পুন্ডি। এখান থেকে আর মোটে মাত্র 13 মিনিট মতো দেখাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে। যখন থেকে ওই জায়গাটা থেকে স্টার্ট করা হয়েছে মান্নাভুর আসা প্লাস এই পুন্ডির রাস্তা খুব সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক পুন্ডিতে। পুন্ডির জায়গাটাও খুব সুন্দর, দেখা যাক কেমন লাগে। ভিউটা দেখ টিবো, কি দারুন ভিউ, দেখ শুধু ভিউ। ভিউ নাই, ভিউ নাই, কি দারুন ভিউ নাই, ভিউ নাই। দেখ শুধু বিউটি দেখ এখানকার। বিউটি পুন্ডিতে দাঁড়ানোর তেমন কিছু ছিল না, বেসিক্যালি ওটা একটা গ্রাম, আর গ্রামটার মধ্যে বসতি, মানে ওটা একটা কমার্শিয়ালাইজেশন হয়নি এখনো। তো ওই বিউটিফুল জায়গাগুলোর পাশ দিয়ে আরামসে একটু ঘুরে ঘুরে গেলাম। এই কিছু কিছু ভিউ দেখো, এখানে মাঝখানে নদী আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে ভিউগুলো খুব সুন্দর, উপর দিয়ে লেক যাচ্ছে, তার মাঝখানে একটা গ্রাম। লেক তো ঠিক না, ওটা ওই ওয়াটারফলের জল যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে। ওয়েদার তো এখানে মারাত্মক চিলিং, খুব ঠান্ডা। রাস্তায় ঘোড়া চড়ছে, কি সুন্দর। আরেকটা সামনে দাঁড়িয়ে আছে আরেকটা। ছোলা আছে আমাদের, ছোলা খাওয়া একটুখানি। বাগর থেকে চলে যাবে। কট 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 করতে করতে চলে গেল, কট কট কট। বিকেল 4:30 বেজে গেছে, একটাও ভালো কোনো খাবার জায়গা পাইনি। খিদেতে তো পেট জ্বলছে। সকাল সকাল ব্রেকফাস্ট করেছি, একটা ছোটোখাটো হোটেল পেয়েছি, ওখানে দাঁড়িয়েছি। এটা কি নিয়েছো? মাশরুম ফ্রাইড রাইস। দেখে খুব একটা ভক্তি আসার মতো নয়, তাও খিদের চোটে আর কি খাওয়া। মাশরুম ফ্রাইড রাইস। মাশরুমগুলো তো লাল লাল, কি এটা ভগবানই জানে। আর কিছুই নিইনি, এটাই খাবো একটুখানি। এই দুটোই লাস্ট স্পট ছিল আমাদের কভার করার। তো এই করতেই একদম বিকেল হয়ে গেছে, ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, প্রায় 6টা বেজে গেছিলো। অন্ধকার হয়ে আসছে, চারিদিক পুরো কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আজকের মতো ট্রিপ শেষ, আর এটা আমাদের ট্রিপ শেষ। কালকে তো আবার ফেরত যাওয়ার দিন। পুরো ঢাকা পড়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছগুলো কি হয়েছে? কাছের কিছু হয়নি, ফগে ঢেকে যাচ্ছে সব। ফগুলো বিশাল বড়, ফগুলো বিশাল বড়, গাছগুলো বিশাল বড় হয়। চু চু কি যাচ্ছে দু করে গাড়ি, ওই সামনে সামনে বাইক, এখানটা আরেকটা গাড়ি, এখানটা এগুলো সব বাইক স্কুটি। এগুলো দেখ এখানটা কি দারুণ লাগছে, দেখ ধোঁয়া ধোঁয়া ধোঁয়া।
ধোঁয়া হয়ে যাবে কি সুন্দর লাগছে। কাজ কর না